এই ফোনটা রেডমি নোট 10 প্রো। এই ফোনটা গতকাল আমার দোকানে এসেছিল, কাস্টমার নিয়ে এসেছিলেন অ্যাবসলিউটলি ডেড কন্ডিশনে। তো এই ফোনটা যখন আমি খুলে চেক করতে স্টার্ট করি, তো সর্বপ্রথম দেখি যে এর যে এই ফিঙ্গারপ্রিন্টের যে পাতাটা আছে, এটা অলরেডি আগে থেকে ছেঁড়া আছে। তারপরে এর মাদারবোর্ডে কাজ চালু হয় এবং মাদারবোর্ডে কাজ করার সময় এর ফল্টটা সিপিইউ থেকে ছিল। এর এইখানে সিপিইউ থাকে, এর সিপিইউতে কাজ করা হয় এবং ফোনটি অন হয়ে যায়। যখন ফোনটি অন হয় তখন ধরা পড়ে যে এতে যে ডিসপ্লেটা লাগানো ছিল, এই ডিসপ্লেটাও খারাপ হয়ে গেছে। এটা একটা কপি ডিসপ্লে লাগানো ছিল, এতে অরিজিনাল ছিল না। তো কাস্টমারকে আমি ফোন করে যখন জানাই, তো কাস্টমার একটু বাজেটের প্রবলেম হয়। উনি আমায় রিকোয়েস্ট করেন যে যদি এই ডিসপ্লেটা কিছু করা যায়। আমি ডিসপ্লেটা খুলে এটাকে রিপেয়ার করার চেষ্টা করি, কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, হ্যাঁ, এখানে ডিসপ্লেটা যে টাচ যে আইসিটা আছে ওটা পুড়ে গেছে। এতে জলও ঢুকেছিল এবং ফোনটি হাত থেকে পড়েও গিয়েছিল। তো যাক গিয়ে ডিসপ্লেটি অকেজো হয়ে যায়। তো কাস্টমার আলটিমেটলি একটা নতুন ডিসপ্লে লাগাবার পারমিশন দেন। একটা নতুন ডিসপ্লে এতে ইনস্টল করে দিয়েছি অলরেডি। এটা চেকিংয়ে ছিল, খুব ভালো চলছে এখন। আর এই ফোনটার আরেকটা সমস্যা হচ্ছে যে এতে যে ব্যাটারিটা লাগানো ছিল, এই ব্যাটারিটাতেও প্রবলেম আছে। এই ব্যাটারিটা অলরেডি ফুলে গেছে। তো অ্যাকচুয়ালি এরম ফোলা ব্যাটারি ইউজ না করাটাই উচিত, কিন্তু যেহেতু কাস্টমারের বাজেট অনেক পালিয়ে যাচ্ছে, তো কাস্টমার এই ব্যাটারিটাই ইউজ করবেন, সেটা ওনার ব্যাপার। এটা ফোনের পক্ষে ঠিক নয়, কিন্তু আর কি করা যাবে, কারণ এই সিপিইউতে যে কাজটা করেছি তার বিনিময়ে যে পারিশ্রমিকটা কাস্টমারের কাছে নিয়েছি সেটা হচ্ছে 1500 টাকা। আর এই যে ডিসপ্লেটা এতে ইনস্টল হবে, এই কপি ডিসপ্লে, ডিসপ্লেটা কপি, কিন্তু এর কোয়ালিটি খুব ভালো। তো এই ডিসপ্লেটা ইনস্টল করার বিনিময়ে আমি কাস্টমারের কাছে 1400 টাকা বিল করব। 1500 টাকা সিপিইউর কাজ আর 1400 টাকা ডিসপ্লে, টোটাল 2900 টাকায় এই ফোনটি রেডি হয়ে যাবে। এতে দুখানা ফল্ট থেকে যাবে। একটি ফল্ট এই ব্যাটারিটার, আর সেকেন্ড ফল্টটা হচ্ছে এই যে এর আগে কেউ খুলতে গিয়ে এই ফোনটাকে প্রপারলি খুলতে পারেনি, আর ফিঙ্গারপ্রিন্টের যে ফ্লেক্সটা আছে, যেটাকে পাতাও বলা যেতে পারে, এই পাতাটা ছেঁড়া বেরিয়েছিল এই ফোন থেকে। তো ইচ্ছাকৃত কেউ ছেড়ে না, কোনো টেকনিশিয়ান ছেড়ে নাই এভাবে, কিন্তু ল্যাক অফ নলেজ। সত্যি কথা বলতে গেলে উল্টো পাল্টা মিস্ত্রির কাছে যদি ফোন সারাতে দিলে এরামই হতে পারে। তো যাক গে, ওভারঅল এখন এই সিচুয়েশন আছে এই ফোনের। আর আপনার কাছে যদি কোনো ফোন আছে যেটা অ্যাবসলিউটলি ডেড কন্ডিশনে আছে, তাহলে অবশ্যই চলে আসুন অন মোবাইলে। অন মোবাইল আমার দোকান
পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে। আর আমার দোকানে সব ধরনের অ্যাক্সেসরিজও পাওয়া যায়, এবং আপনি যদি নিজের পুরনো ফোন বিক্রি করতে চাইছেন, সেটা চালু কন্ডিশনে হোক বা ডেড কন্ডিশনে, তো আমি কিনে নেব। এবং আমার কাছেও কিছু ফোন আছে ভালো কন্ডিশনে, সেটাও আপনি চাইলে আমার দোকান থেকে কিনতে পারেন। তাই আমার ছোট্ট দোকান, আমার একটা ছোট্ট সেট আপ। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।